অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা মাসে পাওয়ার জন্য সমস্ত ক্রাইটেরিয়া মেনেই ফর্ম ফিল আপ করেছিলেন। অনেকের অ্যাপ্রুভ হয়ে টাকা অ্যাকাউন্টে এলেও পরবর্তীতে স্ট্যাটাস চেক করা গেলে দেখতে পান সেখানে আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে রিজেক্টেড। সেটা ২৪ ঘন্টা থাকে, ২৪ ঘন্টা পর দেখতে পান এখন যা দেখা যাচ্ছে আন্ডার এনকোয়ারি। স্ট্যাটাসে যাদের পেমেন্ট ফেল রয়েছে তাদের অবশ্য টেনশন নেই, কেননা ফর্ম তাদের অ্যাপ্রুভ হওয়ার পরেই পেমেন্ট ফেল হয়েছে। তার মানে ব্যাংকের কোনো জায়গায় বা সার্ভারে কিছু একটা সমস্যা হয়েছে, দু একদিনের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তবে যাদের এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন গুলো আন্ডার এনকোয়ারিতে আছে, সেই তাদের এই রাত্রিবেলা হয়তো অনেকেরই ভালো খাওয়াচ্ছে না বা ভালো ঘুম হচ্ছে না, কেননা আগে যেহেতু ১৫০০ টাকা পেয়ে এসেছেন মাসিক, আর এখন ৩,০০০ টাকা পাওয়ার জন্য যখন ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে সমস্ত ক্রাইটেরিয়া মেনে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে যে সরকারি চাকরি করলে পাবেন না এই যোজনার টাকা, এমনকি বলা হয়েছে যে ট্যাক্স দিলে পাবেন না টাকা, যদি ভারতীয় না হয়ে থাকে, এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে, সেক্ষেত্রেও হয়তো এই যোজনার টাকা পাবেন না, এইগুলো ক্রাইটেরিয়া রয়েছে। আর নতুন করে আরো একটি ক্রাইটেরিয়া যোগ করা হয়েছে যে যাদের ৩টির বেশি পাকা বাড়ি রয়েছে সেই তাদেরও এই টাকা দেওয়া হবে না। তবে এক্ষেত্রে সরকারের একটু বিবেচনা করে দেখে নেওয়া উচিত, যার হয়তো পরিবারে ১২ জন এরকম মেম্বার রয়েছে, সেই তাহাদের ৩টি ঘর থাকা অবশ্যই, নতুবা অতজন থাকবে কি করে, এমনটা তো হতে পারে। সেক্ষেত্রে সরকার যদি দেখে যে তার পারিবারিক ইনকাম কত, তাহলেই হয়তো ভালো হবে। তবে এক্ষেত্রে আমি দেখলাম যে যারা ইনকাম ট্যাক্স দেয় নাই, সরকারি কোনো চাকরি নেই, এমনকি পাকা বাড়ি একটিও নেই, তাদেরও ফর্ম প্রথমে রিজেক্ট হয়েছিল, এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তবে এক্ষেত্রে হয়তো জমির দিকটি দেখা হয়েছে, সেটাও হতে পারে। ক্রাইটেরিয়ার মধ্যে কোনো জমির দিক উল্লেখ করা নেই। তবুও আমি দেখেছি যাহারাই জমি থাকা সত্ত্বেও হয়তো জমি নেই, অপশনে ক্লিক করেছেন এবং ১ একরের কম জমি অনেকে দিয়েছে, জমি বেশি থাকা সত্ত্বেও সেই তাহাদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাপ্রুভ হয়েছে এবং তাহাদের অ্যাকাউন্টেই টাকা এসেছে। কতটা জমি থাকলে দেওয়া হবে না এমন কোনো ক্রাইটেরিয়া নেই, তাই জমি থাকলেও জমির দিকটি যদি ধরা হয়েছে, এক্ষেত্রে বিবেচনা করে দেখে নেওয়া উচিত, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই ১ একরের বেশি জমি যাদেরই দেওয়া হয়েছে বা দিয়েছেন, সেই তাহাদেরই বেশিরভাগ জনেরই দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। আন্ডার ইনকোয়ারি আছে এখনো, অনেক সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তাই আপনাদের যাদের আন্ডার এনকোয়ারি এসেছে, সেই তাহাদের জন্য জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে হবে। যোগ্যতা পূরণ করলেই সেই তারপরেই দেখবেন আবেদনগুলো অ্যাপ্রুভ হবে। তবে এক্ষেত্রে এলাকা ভিত্তিক হয়তো কোনো কোনো এলাকাতে বাড়িতে নাও যেতে পারেন, তাহারা দেখবেন অফিস থেকেই বসে হয়তো সমস্ত কিছু দেখিয়ে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনাকে সেই অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় আনবেন বা আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে দেখুন, যেহেতু ১০ জুলাই পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, তার আগেও অনেকের অ্যাপ্রুভ হয়ে যাবে দেখবেন। এক্ষেত্রে দেখবেন আপনাদের বিধানসভা এলাকার এমএলএ যারা রয়েছেন তারাও আশ্বাস দিচ্ছেন যে আন্ডার এনকোয়ারি গুলো অ্যাপ্রুভ করা হবে যোগ্যতা অর্জন করলেই, যে যোগ্যতা বা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তাই আপনারা বেশি চিন্তা না করে আর ২-১ দিন অপেক্ষা করুন আর স্ট্যাটাস চেক করতে থাকুন, দেখবেন যে ৭-৮ তারিখের মধ্যেও অনেকেরই আন্ডার এনকোয়ারি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি এরকম আমি দেখি যে আন্ডার এনকোয়ারি যাদের রয়েছে অ্যাপ্রুভ হচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।